ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে পুষ্প ইকো সিটিতে আপনি মাত্র 8 লাখ টাকায় জমি কিনতে পারবেন। মাত্র 8 লাখ টাকায় 1 কাঠা জমি, 3 কাঠার প্লট, 4 কাঠা, 5 কাঠা, 6 কাঠা বিভিন্ন সাইজের জমি আপনি কিনতে পারবেন। আমি যদি আপনাদেরকে বলি যে এখানে বিশাল একটা হাউজিং দেখতে পাচ্ছেন, এই হাউজিংটার নাম হচ্ছে পুষ্প ইকো সিটি। মূলত এটা পুষ্পধারা গ্রুপের একটা প্রজেক্ট। পদ্মা সেতু থেকে যে এক্সপ্রেসওয়েটা ঢাকার দিকে চলে গেছে সেই এক্সপ্রেসওয়ের সাথে লাগানো একটা প্রজেক্ট এবং সাথে কিন্তু একটা রেল লাইনও রয়েছে। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনি প্লট কিনতে পারবেন। সেক্টর ওয়াইজ বিভিন্ন রোডের সাথে বিভিন্ন ধরনের সাইজের জমিগুলো এখানে রয়েছে। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যারা চাচ্ছেন যে ভাই একটা জমি কিনবো, আমি একটা ট্রাস্টেড একটা হাউজিং থেকে একটা ভালো লোকেশন, একটা ভালো প্লট আমি কিনতে চাই, তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা আজকের এই জায়গা থেকে আপনি একটা প্লট কিনতে পারেন। এই যে আয়োজনটা চলতে সেটা হচ্ছে তাদের বার্ষিক বনভোজন, অর্থাৎ এখানে প্রচুর গেস্ট এখানে উপস্থিত আছেন। আজকে এখানেই কিন্তু প্লট বুকিং চলতেছে, স্পট বুকিং এ একটা বিশাল ডিসকাউন্ট রয়েছে। এই ডিসকাউন্ট গুলো কিন্তু শুধু আজকের জন্য না, আরো বেশ কিছুদিন চলবে। শুধু তাই না, যদি আপনি চান যে আমি এককালীন পরিশোধ করে দিব টাকাটা, সেক্ষেত্রে একটা ভালো ডিসকাউন্ট রয়েছে। যদি আপনি চান যে আমি অর্ধেক টাকা দিতে পারবো, তাহলে আপনাকে জমিটা এখন তারা রেজিস্ট্রি করে দিবে, মানে অর্ধেক টাকা দিলে আপনি রেজিস্ট্রিও পেয়ে যাবেন। তাদের এই ব্রোশিয়ার এবং ব্রোশিয়ারের ভিতরে কিন্তু উল্লেখ করা আছে তারা যে আসলে বাংলাদেশ গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনেই যে আসলে হাউজিংটা করছে। যেমন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটা সার্টিফিকেট এখানে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিএলডি অর্থাৎ বাংলাদেশ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের একটা সার্টিফিকেট রয়েছে। এরকম অনেকগুলো সার্টিফিকেট তারা নিয়েছে, বাংলাদেশ গভর্নমেন্টের ছাড়পত্র নিয়েছে। নেওয়ার পরেই কিন্তু আসলে এই হাউজিংটা তারা করছেন। এরপরেও আপনারা নিজেরা নিজেদের যাচাই বাছাই করে নিজেদের মতো করে বুঝে শুনে তারপরে আপনারা অবশ্যই একটা প্লট আপনি এখানে বুকিং দিতে পারেন। এটার ভবিষ্যৎটা কিন্তু রয়েছে অনেক চমৎকার। এখন আপনি 8 লাখ টাকায় যেখানে জমি কিনছেন, সেখানে আপনি পরবর্তীতে 16 লাখ, 18 লাখ, 20 লাখ, 40 লাখ, 50 লাখ বিভিন্ন দামে চলে যাবে এবং তখন কিন্তু আপনি হয়তোবা এই কম টাকায় পাবেন না। এবং আপনি যদি এখন কিনে নেন, সেক্ষেত্রে পরবর্তীতে এই দামে বিক্রি করতে পারবেন, একটা লাভ হবে, আপনার প্রফিট হবে। আপনি চাইলে ইনভেস্টও করতে পারেন, আপনি চাইলে এখানে কি বাড়িও করতে পারেন। তো যারা আপনারা চান যে এরকম একটা দুর্দান্ত লোকেশনে প্লট বুকিং দেবেন, অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন শফি উদ্দিন ভাই। শফি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। এবং আমি দেখতে পাচ্ছি শফি ভাই এটা বের করতে করতে আসছেন যে এই যে দেখেন পুষ্প ইকো সিটি, এইটার একটা বিশাল ম্যাপ, তাই তো? এটা আপনাদের প্রজেক্ট লোকেশন? এটা হলো আপনার শুধু ইয়ার পেজ অনের। আচ্ছা আচ্ছা, ফেজ 1 এর পেজ অন বলতে এটা আপনার সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3 এমন তিনটা অপশন আছে। এখানে শুধু আপনার সেক্টর 1। আচ্ছা, সেক্টর 1, শুধুমাত্র সেক্টর 1টা কিন্তু আমরা দেখাতে পারছি। মানে এখানে কিন্তু লেখাই আছে দেখেন, পুষ্প ইকো সিটি সেক্টর 1। মানে এটা বিশাল একটা হাউজিং হবে। এটা কিন্তু আবার আপনার আর ওই যে ফেজ 1 আর ফেজ 2 আছে, রোডের ওই সাইডে হলো ফেজ 2। আচ্ছা, মানে ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে যেটা আছে সেটার উল্টা পাশে আমরা যেখানে আছি এই সাইডটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এক পাশে, আর অন্য পাশে পশ্চিম পাশে, আর পূর্ব পাশে আরেকটা প্রজেক্ট আছে ইকো সিটির ফেজ 2। ওকে, ফেজ 1 এ আপনার তিনটা সেক্টর, সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3। আচ্ছা, আপনাদের জমি বিক্রি এখন কোন সেক্টর থেকে শুরু হয়েছে? আমাদের সেক্টর 1 এ এ বি সি ডি চারটা ব্লক ফুল কমপ্লিট। এখানে আর কোনো ইয়া নাই। ওকে, দেখেন এখানে কিন্তু এই যে একটা ব্রোশিয়ার দেখতে পাচ্ছেন, এখানে প্লট বরাদ্দের নীতিমালা এখানে উল্লেখ করা আছে। একদম পুরাটা রুলস রেগুলেশন এখানে দেওয়া আছে। লিগ্যাল ডকুমেন্ট কি কি এখানে আছে সবকিছু এখানে উল্লেখ করা আছে। মানে আপনি বাংলাদেশ গভর্নমেন্টের হাউজিং করতে গেলে যা যা আপনার প্রয়োজন, নীতিমালা যেগুলো আছে সেই অনুযায়ী যা যা সার্টিফিকেট প্রয়োজন এখানে আমি দেখতে পাচ্ছি। বিএলডিএ অর্থাৎ বিএলডি এর কিন্তু সার্টিফিকেট আছে এখানে। আমি দেখতে পাচ্ছি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সার্টিফিকেট রয়েছে। আচ্ছা, এ পাশে আমি দেখতে পাচ্ছি আরো কয়েকটা সার্টিফিকেট কিন্তু আছে। ট্রেড লাইসেন্স তো আছেই, এছাড়া অন্যান্য এটা হচ্ছে শর্তাবলী, কি কি শর্তে এখানে আসলে আপনাদেরকে হাউজিংটা করতে দিয়েছে। লিগাল ডকুমেন্ট যা যা দরকার সবকিছু দেখে নিতে পারবেন এবং সবকিছু এখানে করা আছে। মানে একটা হাউজিং করতে গেলে কিন্তু আসলে কোনো বাধা নাই সরকারের পক্ষ থেকে, সেটাই ওনারা এখানে বলতেছেন। আচ্ছা, আমরা একটু ভেতরে প্রবেশ করি, একটু ভেতরে যাব এবং আমাদের দর্শকদেরকে দেখাবো যে আপনাদের বিশাল একটা প্রজেক্ট, এটা হেঁটে হেঁটে শেষ করা যাবে না। এটা হেঁটে শেষ করা যাবে না। দেখেন কত বড় একটা গেট, 14,000 বিঘা প্লাস জমি।
14,000 বিঘা। 14,000 বিঘা আচ্ছা, 14,000 বিঘা জমি এখানে আছে এবং আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনার বিভিন্ন সেক্টরে বিভিন্ন রোডের সাথে বিভিন্ন ধরনের জমি আছে এখানে, জি তাই তো? এটা ঢাকা থেকে মোটামুটি আপনার 20 মিনিটের দূরত্ব। আচ্ছা। দূরত্ব হলে আপনার প্রজেক্টের মানে সৌন্দর্য অনেক বেশি। এখানে আচ্ছা। বিশাল বড় জায়গা, ইকো পার্ক থাকবে, এখানে আপনার শিশুদের খেলার জন্য ব্যবস্থা থাকবে, আচ্ছা। স্কুল থাকবে, কলেজ থাকবে। কিন্তু আপনার ঢাকা শহরের ভিতরে নিলে এত বড় রোড করা সম্ভব না। আমাদের সম্ভব এখানে না। প্রবেশদ্বার মুখ রোডের সাইজ হলো 130 ফিট। যে ধরেন গুলশান বনানীতে একটা অ্যাপার্টমেন্টের দাম আপনি 4 কোটি 5 কোটি টাকা দিয়ে কিনবেন, ভাই আপনি 4 কোটি 5 কোটি টাকা দিয়ে এখন বর্তমান যে রেটে কিনছেন এই টাকাটা কিন্তু আর বাড়তেছে না, একটা নির্দিষ্ট জায়গায় স্টাক হয়ে গেছে নাকি? জি জি। এখন আপনি যদি কোথাও একটা 50 লাখ টাকার ফ্ল্যাট কেনেন, আপনি দেখেন এখানে 8 লাখ টাকায় আপনি একটা জমি কিনতে পারছেন। জি। এখানে যখন ডেভেলপ হয়ে যাবে তখন এই জমির দাম গিয়ে যে কোথায় ঠেকবে, একটা পর্যায়ে গিয়ে 50-60 লাখ 1 কোটি টাকা পর্যন্ত কাটা হবে। জি জি জি। নাকি? হ্যাঁ হ্যাঁ হয়। আচ্ছা, তো দেখেন এখন দেখেন এই যে আমাদের যে একটা মেলা, বিশাল আয়োজন, হ্যাঁ, এখানে হ্যাঁ। কিন্তু স্পট বুকিং হচ্ছে। Yes. এই স্পট বুকিং এর একটা কমিশন মানে একটা ডিসকাউন্ট আছে। Discount আছে। এই ডিসকাউন্টটা যারা এই মাসের ভিতরে নিবে তাদেরকে আমি ব্যবস্থা করে দিতে পারবো, কারণ আচ্ছা। আমারও কিছু ক্ষমতা এখানে আছে। জমি কেনার ব্যাপারে আপনার সাহসটাই মূল। আমি আমার যদি উদাহরণ দেই, আমি মিরপুরের সাথে যেটা আমি আগে আপনার দিকে একটা ভিডিও করছি, হ্যাঁ, ঢাকা হ্যাঁ, ওয়েস্টার্ন ভ্যালি। হ্যাঁ, হ্যাঁ। ওয়েস্টার্ন ভ্যালি ওখানে কিন্তু আমার জমি ছিল, ওটা আমি কোম্পানিকে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। ওখানে আমি পানির ভিতরে জমি কিনছি। যখন আমি জমি কিনি, যখন আমি রেজিস্ট্রি করব, যারা দিয়ে রেজিস্ট্রি করব, তাই তার ভাই আমাকে বলে, মানে ভেন্ডারের ভাই আমাকে বলে, ভাই আপনি এখানে জমি কিনবেন, এটা তো কোম্পানি নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি কি ভাই কোম্পানি নিলে আমার সমস্যা নেই, আমার তো টাকা দিয়ে নিতে হবে, Yes. টাকা ছাড়া তো নিতে পারবো না। তখন ওনার বাধা উপেক্ষা করে আমি সাহস করে জমি কিনছি, সেই জমিতে আমার 2 বছরে 2 গুণের বেশি লাভ হয়েছে। Yes. কিন্তু এখানে যদি অনেকে আছে কি, ওই বাধা তো দূরের কথা, কেউ যদি বলে ভাই এনে বাঘ আসবে, ওই লোক ওখানে যাবি না, এই বাঘ আসবে খাই ফেলবে, আচ্ছা। তাহলে কিন্তু Okay. অগ্রসর হওয়া যাবে না। সেটাই। আপনি যদি এখন মনে করেন যে ভাই লো ল্যান্ড, এখানে কবে বড় হবে না হবে, এই চিন্তা করলে হবে না। আপনার সাহস নিয়ে কাজ করতে হবে। আপনি যখন আগাবেন, যেমন এই যে মাওয়া রোড দেখেন, এটা একসময় স্বপ্ন ছিল, পদ্মা সেতু একসময় স্বপ্ন ছিল, কিন্তু সেটা এখন বাস্তব। এখন বাস্তব। এরকম বাস্তবতার স্বপ্ন কিন্তু বাস্তব এইভাবেই হয়। আপনি এই যে মানে ওই বাস্তব হওয়ার পরে কিন্তু আপনি কিনতে কষ্ট হয়ে যায়, কিন্তু বাস্তবের আগে যখন কিনবেন তখন আপনি কিনাটা ইজি হবে, বিজনেস করতে পারবেন। আমি প্রবাসীতে ছিলাম, যখন সৌদি আরবে ছিলাম, তখন আমার যা প্রথমে যখন ইনকাম করছি, আমি কিন্তু আমার ফ্যামিলিকে দিয়ে দিছি, সব খেয়ে দিয়ে শেষ, কিছু ছিল না। তা আমার বন্ধু, ঢাকার এক বন্ধু আমাকে বললো যে তুই ঢাকাতে জমি কিন। তখন আমি প্রথমে সন্দেহ করলাম যে ও আমার ঢাকা জমি কিনতে বলে, এটার মধ্যে ওর কিছু স্বার্থ আছে। তারপরে আমি বলতে বলতে কিনছি, ওর কিছু স্বার্থ ছিল, ও কিন্তু স্বার্থ নিছে একবার, কিন্তু আমি এটাকে রিসাইকেল করছি, এটা বারবার আমি মানে এটা ভোগ করছি। যে কিনে দিছে ও কিন্তু একবারই পাইছে, কিন্তু পরবর্তীতে এটা ভোগ আমি বারবার করছি, কারণ আমি ওখানে বেচছি, আবার কিনছি, আবার বেচছি, আমি কিন্তু এটা স্বার্থটা আমি বেশি নিছি। আচ্ছা। ওর উসিলায় ধরেন আমি যখন সৌদি আরবে ছিলাম, আমি প্রায় 9 বছর ছিলাম, আমি 9 বছর থাকা অবস্থা যদি আমি এই ঢাকাতে জমি না কিনতাম, আজকে কিন্তু আমি এই কোম্পানির সাথে মিশে এই ল্যান্ডের বিজনেস করতে পারতাম না, কারণ এখানে বিজনেস করতে আমার 20 টাকার উপরে ইনভেস্ট করা লাগে। তাই যারা আপনারা প্রবাসীতে আছেন, সাহস করেন, আপনি ফ্যামিলি চালাবেন, অবশ্যই দায়িত্ব তো আপনার। ফ্যামিলি তো আমিও চালাইছি, এখনো চালাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আমি চালাইতেছি। কিন্তু আপনি ফ্যামিলি চালানোর সাথে সাথে আপনার নিজের জন্য কিছু করেন, নিজের জন্য একটা কিছু করলে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আচ্ছা, এইখানে হচ্ছে স্পট বুকিংটা চলতেছে। জি, এখানে স্টলগুলো আছে, আমি একটু দেখানোর জন্যই আসলে এদিকে আসছি। আপনারা দেখেন স্টলগুলো এখানে আছে, যদিও আজকে শুধুমাত্র এই বনভোজন উপলক্ষে আজকের জন্যই। জি জি, আজকের জন্য। আর এই যে এককালীন পরিষদ এবং এই যে অফারটা, এই অফারটা 1 মাস যাবত চলবে। জি জি, এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা এই অফারটা দিতে পারবো। তাইলে আপনারা ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি কেউ যোগাযোগ করতে পারেন, যদি বুকিং দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা এই সুযোগটা পাবেন। আরেকটা সুযোগ আছে, যদি এককালীন কেউ নেয়, সেই ক্ষেত্রে বড় ধরনের ছাড় আছে এবং 50% টাকা দিলে দলিল দেওয়া হবে। আপনি দেখেন অনেক কোম্পানি আছে, আপনি টাকা দিচ্ছেন কিন্তু আপনাকে দলিল দিচ্ছে না, ফুল টাকা পেমেন্ট করার পর দলিল দিচ্ছে না। এই নেগেটিভ নিউজের কারণে আমাদের কোম্পানি একটা সিস্টেম করছে যে আমরা আগে দলিল দিব। আচ্ছা, মানে আপনি 50% টাকা দিলে আপনাকে দলিল দিব, তখন তো আপনি আমার প্রতি মানে আপনার কাছে আমি পাওনা থাকবো, আপনি আমার কাছে পাওনা না। তখন বিশ্বাসটা কি, আমি আপনার কাছে পাওনা থাকবো, মানে কি আপনি মানে আমি আপনাকে বিশ্বাস করছি, আপনি আমাকে বিশ্বাস করা লাগে না। এটা কিন্তু অনেক কোন কোম্পানি করে না, আমরা এটা করছি, কারণ এটা ওই আমাদের যে রিয়েল এস্টেটের নেগেটিভ আছে, এটা দূর করার জন্য আমরা আগে দলিল দিব, পরে টাকা দিব, টাকা নেব। তার মানে হচ্ছে অনেকগুলো ফ্যাসিলিটিস আপনারা দিচ্ছেন। জি জি। আচ্ছা,
তো এখানে মোটামুটি আপনি যেটা বললেন যে 14,000 বিঘা জমি জি আপনাদের জি এখানে এখানে আছে। 14,000 বিঘা। আচ্ছা, এটা হ্যান্ড ওভার কবে থেকে দেবেন? কেউ যদি একটা প্লট কেনে জি। সেক্ষেত্রে হ্যান্ড ওভার কবে থেকে আপনাদের? এখানে দেখেন ABCD, এটা তো আমাদের সোল্ড আউট। এখানে আমরা 28 সালে বুঝা দেওয়া শুরু করব হ্যাঁ। এবং এই বছরই আমাদের একটা এখানে মসজিদের কাজ শুরু হবে। অনেক সুন্দর একটা মসজিদ হবে, আচ্ছা। যেটা মিনার হবে 30 তলা সমতুল্য। আচ্ছা, 30 তলা 30 তলা সমতুল্য। ওকে ওকে, তার মানে হচ্ছে যে আপনাদের 2028 থেকে হ্যান্ড ওভার শুরু। হ্যান্ড ওভার শুরু। জি। আচ্ছা, ওকে। তো যারা আমাদের দর্শক আছেন, আমি বলবো অবশ্যই আপনারা যদি পুষ্পধারার এই প্রজেক্ট অর্থাৎ পুষ্প ইকো সিটি, জি জি পুষ্পধারা এটা কিন্তু একটা মেগা প্রকল্প। একটা মেগা প্রকল্প, মেগা যদি প্রকল্প। আপনারা চান যে এখান থেকে একটা প্লট কিনবেন সেক্ষেত্রে দেরি করবেন না। আমরা একটা ভিডিওতে হয়তো বা খুব বেশি ইনফরমেশন দিতে পারি না। আপনি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন। আমাদের সঙ্গে যেহেতু শফি ভাই রয়েছেন এবং শফি ভাইয়ের সাথে আপনার কথা বলবেন, উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং বাংলাদেশে আসার পরে উনি এই প্রজেক্ট থেকে উনি এখন, আপনার তো ইনভেস্টমেন্ট আছে জি, জি, এই অবশ্যই আছে, কোম্পানিতে, জি। এবং সেখান থেকেই আপনারা যারা চান এখানে ইনভেস্ট করতে অথবা আপনি প্লট কিনে নিজে বাড়ি করার জন্য যদি চান, তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। এবং মাওয়া যে এক্সপ্রেসওয়ের একদম সাথে লাগানো, অবশ্যই আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওতে। আমরা ইনডেপথ ইনফরমেশন সহ আমরা নেক্সটে আরো একটা আমাদের ভিডিও আমাদের প্রজেক্টে আবার ইনভেস্ট করার সুযোগ আছে। সুযোগ আছে। আপনি ইনভেস্ট, এই যে আমাদের এখানে ল্যান্ডের দুইটা প্রজেক্ট আছে, এখানে তিনটা, এখানে আছে দুইটা, মিরপুর বেরিবাদের সাথে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি। আচ্ছা। সব আমাদের প্রজেক্টে যদি কেউ চায় যে আমরা বাড়ি করবো না, ইনভেস্ট করবো, ইনভেস্ট করার সুযোগ আছে, সুযোগ আছে। পার্টনার হওয়ার সুযোগ আছে। সুযোগ আছে। ওকে, তো যারা আপনারা চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন এবং বিস্তারিত জেনে দেখে শুনে বুঝে এরপরে আপনি প্লট বুকিং দিবেন। তো আজকে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।